এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। 7 দাগের অঙ্কটা দেখো, বলেছে a/3 সমান b/4 সমান c/7 হলে দেখায় যে a প্লাস বি প্লাস c সমান 2। এটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করব? এইটুকু সমান 2। তো প্রথমে কি করব, ধরে নেব। ধরি a/3 সমান b/4 সমান c/7 সমান কে ধরে নিলাম। তো আমরা কি জানি, কে একটা ধ্রুবক আর কে নট ইকুয়াল টু 0, এটুকু লিখে দিলাম। তাহলে অতএব আমি এটুকু সমান একবার কে, এটুকু সমান একবার কে, এটুকু সমান একবার কে লিখতে পারি, যেহেতু সমান আছে। তাহলে এ সমান 3 এ সমান না a/3 সমান কে, তাহলে এ সমান কি হলো 3 কে, b/4 সমান কে, তাহলে বি সমান কত পেলাম 4 কে পেলাম, 4-এর সঙ্গে গুণ, তাহলে c/7 সমান কে, তাহলে সি সমান পেলাম 7কে, এটুকু পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি জানি, কি ছিল এ প্লাস বি প্লাস c/c ছিল, সমান কি করো 2 প্রমাণিত করতে বলছে। তাহলে এর মান জানি 3কে, বসে দিলাম, প্লাস বি এর মান 4কে প্লাস 7কে, বসে গেল বাই 7কে। 7×3 = 10, 14, উপরে হলো 14কে বাই 7কে, কে কেটে গেলাম, 7 দিয়ে এটা 2 দিয়ে কেটে গেল, তাহলে এটা 2। তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এবার 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলেছে, যে 7-2 বলেছে a/q-r সমান, বলেছে b/r-p সমান c/p-q হলে দেখায় যে a প্লাস বি প্লাস c = 0, অথবা pa প্লাস qb প্লাস rc সমান 0। এটা সমান 0 বা এটা সমান 0 প্রমাণিত করতে বলেছে। দেখো খুব সহজ অঙ্ক, 7-2 দাগের অঙ্ক। আবার যেটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে, a/q-r সমান দেওয়া ছিল b/r-p সমান দেওয়া ছিল c/p-q। এটা সমান কি করুন, কে ধরে দেবো। আর আমরা কি জানি, কে একটা কি ধ্রুবক, আর জানি কে নট ইকুয়াল টু 0, কে এর মান 0 হবে না। তাহলে আমরা এখান থেকে আবার এই অঙ্কটা যেমন নিয়ম করলাম সেমভাবে করব। তাহলে a/q-r সমান কে লিখতে পারি, তাহলে এ সমান কি পেলাম, কে ইন্টু p-q-r হয়ে গেল, b/r-p সমান কে। তাহলে এখান থেকে বি সমান কি হচ্ছে, কে ইন্টু r-p হয়ে গেল, আর সি বাই কি আছে p-q সমান কে। তাহলে এখান থেকে কি পাবো, সি সমান পেয়ে যাব কে ইন্টু p-q পেয়ে যাব, পেলাম। আর আমরা কি জানি, বাম পক্ষের কি জানি, এ প্লাস বি প্লাস সি এটা সমান 0 প্রমাণিত করব। তাহলে এটা এ এর মান কি জানি, এটুকু জানি, বি এর মান এটুকু, সি এর মান এটুকু, তাহলে বসিয়ে দেবো কে ইন্টু q-r প্লাস কে ইন্টু r-p প্লাস কে, যোগ চিহ্ন আছে তার জন্য যোগ বসছে, p-q বসে গেল। এই পুরোটা গুণ না করে কেটা কমন নিয়ে নিলাম, কে কমন নিয়ে নিলাম, তাহলে বাদবাকিগুলো লিখে দিলাম, পড়ে থাকলো p-q-r পড়ে থাকলো, প্লাস এখানকার প্লাস বসে গেল, আর এখানে কি থাকছে r-p প্লাস p-q এটা থাকলো, সমান দেখো কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে কে ইন্টু 0 সমান কি হলো 0। এটা প্রমাণিত একটা করে দিলাম, এটা প্রমাণিত একটা হয়ে গেল। আবার একটা কি বলেছিল, আবার একটা বলেছিল যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটা বলেছিল, এটা সমান একবার 0 প্রমাণিত করতে বলেছিল। তাহলে পি ইন্টু এর মান কি জানি, কে ইন্টু কিউ মাইনাস আর জানি, প্লাস কিউ বি এর মান জানি, কে ইন্টু আর মাইনাস পি জানি, আর আর এর মান কি জানি,
আর ইন্টু সি এর মান কি জানি, সি এর মান জানি কে ইন্টু পি মাইনাস কিউ জানি। দেখো এইটুকু থেকে কে আমি কম নিতে পারছি, কারণ এইটুকুতেও কে আছে, এইটুকুতেও কে আছে, এইটুকুতেও কে আছে, আর এগুলো প্লাস আছে, আর এগুলো তো পি কিউ আর দেওয়া আছে, তাহলে পি কিউ আর কমন নিতে পারছি না, কে কমন নিতে পারছি, কে কমন নিলাম, পি এর সঙ্গে এটা কিউ গুণ করলাম, তাহলে পি কিউ মাইনাস পি আর হয়ে গেলো, এটা প্লাস বসে গেলো এখানে, তাহলে কিউ কিউ আর মাইনাস কিউ হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পি কিউ প্লাস বসে গেল পি আর মাইনাস কিউ আর হয়ে গেল, প্লাস মাইনাস সবগুলো কি হলো কেটে যাবে, তাহলে কে ইন্টু জিরো সমান কী হলো জিরো। এটা তো প্রমাণিত করতে বলছে, প্রমাণিত হয়ে গেল। এবার 3 দাগের অঙ্ক দেখো, 7-এর 3 দাগের অঙ্ক বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বলেছে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত সমান এক্স। এই অনুপাত সমান আমাকে এক্স প্রমাণ করব, এই প্রত্যেকটা অনুপাত সমান এক্স প্রমাণিত করব, 7-এর 3 দাগের অঙ্ক। তাহলে আমার দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই বাই দেওয়া আছে এ, আর দেওয়া আছে কি বি এক্স মাইনাস এ ওয়াই বাই দেওয়া আছে বি। তো এইটুকু সমান আমার এক্স প্রমাণিত করতে হবে, তাহলে আমি কি করব, এইটাকে আমি এ দিয়ে গুণ করব উভয় পক্ষ, আর এটাকে আমি বি দ্বারা গুণ করব, মানে ওপর নিচে বি দ্বারা গুণ করবে এইটুকুকে আর এইটুকুকে এ দ্বারা। তাহলে আমি এটা ভাষা লিখছি যে প্রথম অনুপাত, প্রথম অনুপাতের উভয় পদকে এ দ্বারা এবং দ্বিতীয় অনুপাতের উভয় পদকে বি দ্বারা গুণ করে পাই। তাহলে এই পুরো পদটাকে এ দ্বারা গুণ করব, এই পুরো পদটাকে বি দ্বারা গুণ করব, তাহলে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার এক্স হয়ে গেল প্লাস এ বি ওয়াই হয়ে গেল, হলো, আর নিচে এ স্কোয়ার হলো সমান বি স্কোয়ার এক্স হয়ে গেল মাইনাস এ বি ওয়াই হয়ে গেল, আর নিচে বি স্কোয়ার হয়ে গেল। এবার যদি আমি সংযোজন প্রক্রিয়া করি তাহলে কি পাবো, সংযোজন প্রক্রিয়া তোমরা জানো করতে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলো, আর উপরেগুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই হলো প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, প্লাস মাইনাস কী হয় মাইনাসই হয়, তাহলে হয়ে গেল। তাহলে এটা কি পেলাম, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই, সংযোজন প্রক্রিয়ার সাহায্যে। এবার দেখো এটা কেটে যাচ্ছে, আর উপরে কি থাকছে, উপরে থাকছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স থাকছে, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে। তাহলে উপর থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটা কেটে গেল, তো থাকছে কি এক্স। তো আমাকে প্রমাণ করতে বলেছিল এই পুরো পদটা সমান তো এক্স প্রমাণ করতে বলেছিল, তাহলে আমি অতএব দিয়ে কী লিখব, অতএব দিয়ে লিখে দেবো যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান এক্স কি প্রমাণিত হয়ে গেল।